হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং টু অল অফ ইউ। তোমরা সব কেমন আছো? আমি ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টারের আগে দুটো ভিডিও আপলোড করেছিলাম। সেখানে ছিল ফিজিক্যাল কোয়ান্টিটি, ডিরাইভ কোয়ান্টিটি, তাদের ইউনিট কিভাবে নির্ণয় করতে হয় সেই সম্বন্ধে। আজ আমরা যেটা আলোচনা করব সেটি হলো ডাইমেনশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটি, অর্থাৎ ভৌত রাশির মাত্রা কিভাবে নির্ণয় করতে হয় সেই সম্বন্ধে। তোমরা যদি আগের লেকচারগুলো দেখতে চাও বা না জানা থাকে তোমাদের, আমি ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেব, তোমরা একটু দেখে নেবে আগের ভিডিওগুলি। তারপর এটি দেখো, তোমাদের সুবিধা হবে বুঝতে। তো ডাইমেনশন বা মাত্রা, মাত্রা বলতে কি বোঝো? মাত্রা কাকে বলে? Dimension are the powers to which মানে মাত্রা এমন একটা জিনিস যে ঘাত যেখানে the fundamental unit are raised, প্রাথমিক রাশির মাত্রাগুলোকে যে ঘাতে উন্নীত করলে, প্রাথমিক রাশির মাত্রাকে যে পাওয়ারে রাখলে in order to express the derived unit of a quantity, লব্ধ রাশির একক নির্ণয় করা যায়, তাকেই বলা হবে মাত্রা। বাংলাতে দেখবে লেখা আছে মাত্রা হচ্ছে যে প্রাথমিক রাশির এককগুলিকে যে ঘাতে উন্নীত করলে লব্ধ রাশির একক নির্ণয় করা যায়, তাকেই আমরা মাত্রা বলি। অর্থাৎ পাওয়ার, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। ঘাত আমরা জানি দৈর্ঘ্যের একক বা লেন্থের একক কি? মিটার। এরিয়ার একক কি? মিটার স্কোয়ার। তার মানে লেন্থকে আমরা কত পাওয়ারে উন্নীত করলাম? 2। মাত্রার ক্ষেত্রেও আমরা সেইভাবে পাওয়ারটাই দেখব। মাত্রা হচ্ছে লেন্থের কত পাওয়ার হলো এরিয়া, লেন্থের কত পাওয়ার এরিয়া, মাসের কত পাওয়ার এরিয়া। এই জিনিসগুলোর ক্ষেত্রে দেখব ডাইমেনশন কিভাবে নির্ণয় করা যায়। ডাইমেনশন হচ্ছে এই যে কোনো একটি লব্ধ রাশির মাত্রা নির্ণয় করার সময় বা একক বানানোর সময় আমরা ফান্ডামেন্টাল বা প্রাথমিক রাশির এককগুলিকে কত ঘাতে লিখছি, কত পাওয়ারে লিখছি, সেটি হলো ডাইমেনশন। তো দেখি ডাইমেনশন অফ দি ফান্ডামেন্টাল ইউনিটস কি কি আছে। প্রথমেই আমরা বলি ফান্ডামেন্টাল ইউনিট আমাদের আছে 7টা, আমরা খুব ভালো করে জানি। তো বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয় যে সমস্ত ইউনিটগুলো, সেগুলি হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়। এই তিনটে খুব ব্যবহার করা হয়। তাছাড়া একটু আধটু ব্যবহার হয় তড়িৎ প্রবাহ মাত্রা এবং তাপমাত্রা। বাকি দুটোর ডাইমেনশন খুব কম ইউজ হয় এবং কোনো জায়গাতেই আমি দেখিনি আজ পর্যন্ত ইউজ হতে। যাই হোক, বাকি দুটোরও আমরা ডাইমেনশন দেখে রাখবো। ইউজ হয়তো না হতে পারে, যেমন অ্যামাউন্ট অফ সাবস্টেন্স আর লুমিনাস ইন্টেন্সিটি। তো প্রথমে আমরা লিখি ফান্ডামেন্টাল ইউনিট, ফান্ডামেন্টাল কোয়ান্টিটির ডাইমেনশন কী কী আছে। ডাইমেনশন অফ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, dimensions of fundamental quantity. ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কি কি আছে? নাম্বার 1 লেন্থ। এর ক্ষেত্রে আমরা ডাইমেনশন হিসাবে লিখি এল। 2 নম্বর মাস, ভর। এর ক্ষেত্রে ডাইমেনশন হিসাবে লিখি ক্যাপিটাল এম। ডাইমেনশন লেখার নিয়ম হলো তাকে থার্ড ব্র্যাকেট দিয়ে কভার করে দিতে হয়। নাম্বার 3 মাস, লেন্থ, টাইম। টাইমের ইউনিট হিসাবে কি আছে? টাইমের ইউনিট সেকেন্ড। ডাইমেনশন হিসাবে আমরা লিখি ক্যাপিটাল টি। নাম্বার 4 ডাইমেনশন দেখব
নাম্বার 4 আছে টেম্পারেচার। তাপমাত্রা। তাপমাত্রার ক্ষেত্রে আমরা ডাইমেনশন হিসাবে লিখি থিটা। অনেক সময় লেখা হয় তাপমাত্রার এসআই একক কেলভিন, তাকে ক্যাপিটাল কে দিয়ে যে কোনো একটা ইউজ আমরা করতে পারি। এছাড়াও আছে 5 নম্বর ইলেকট্রিক কারেন্ট। তড়িৎ প্রবাহ মাত্রা, তার ডাইমেনশন হিসাবে আমরা তার এসআই একক অ্যাম্পিয়ার, এ কে ক্যাপিটাল এ লিখি। অনেক ক্ষেত্রে আমরা এটাকে আই দিয়েও লিখে থাকি, যেহেতু তড়িৎ প্রবাহ মাত্রাকে আই চিহ্ন দিয়ে লেখা হয়, সিম্বল যেহেতু আই সেই কারণে এর মাত্রাটাও আই দিয়েও লেখা হয়। 6 নম্বর আছে, যদিও আমাদের বললাম কোনো ক্ষেত্রে প্রয়োগ আমি আজ পর্যন্ত দেখিনি, তবুও জেনে রাখা যাক। 6 নম্বর আছে লুমিনাস ইন্টেন্সিটি। দীপন প্রাবল্য, তার ডাইমেনশন বা মাত্রা হবে, দীপন প্রাবল্যের ডাইমেনশনকে লেখা হয় সি সাইন দিয়ে। লুমিনাস ইন্টেন্সিটি ডাইমেনশন হলো সি। এবং লাস্ট ফান্ডামেন্টাল কোয়ান্টিটি অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। পদার্থের পরিমাণ একক মোল, ডাইমেনশন হিসেবেও লেখা হয় মোল সাইন দিয়ে। এইগুলি হলো ফান্ডামেন্টাল কোয়ান্টিটির ডাইমেনশন। মাসের ক্ষেত্রে এম, লেন্থের এল, টাইমের টি এবং টেম্পারেচারের থিটা বা কে, ইলেকট্রিক কারেন্টের ক্ষেত্রে এ অথবা আই। এই কথা খুব ভালো করে মনে রাখা উচিত তোমাদের। বাকি দুটো মনে না রাখলেও চলবে, ব্যবহারও হয় না, কিন্তু বাকি 5টা লেন্থ, মাস, টাইম এবং টেম্পারেচার অ্যান্ড ইলেকট্রিক কারেন্ট, এই 5টা মনে রাখতেই হবে। এবং সেগুলি থেকে কিভাবে ডিরাইভড কোয়ান্টিটির ডাইমেনশনগুলো নির্ণয় করি এর পরবর্তীতে আমরা দেখব। দেখি, লেখা হয়ে গেছে, মুছি। এরপর দেখব ডিরাইভড কোয়ান্টিটির ডাইমেনশন। ডিরাইভড কোয়ান্টিটি কি কি আছে? অনেক আছে, তাদের ইউনিটগুলো আমরা গত লেকচারে দেখেছি। আজ দেখব ডাইমেনশনগুলো। এরিয়ার ডাইমেনশন কি হবে? এরিয়া সমান লেন্থ স্কোয়ার, মিটার স্কোয়ার একক লেখা হয়। কত ঘাত? 2। তাহলে ডাইমেনশন হবে লেন্থের ঘাত 2, লেন্থের ঘাত 2। ভলিউমের ক্ষেত্রে ডাইমেনশন হবে, ভলিউম মানে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, 3টে লেন্থ, ইউনিট কি হয়? মিটার কিউব। কত ঘাত? 3, তাহলে লেন্থ 3। 3 নম্বর ডেনসিটি দেখেছিলাম, ইউনিট হয় কিলোগ্রাম পার মিটার কিউব। কিলোগ্রাম কিসের একক? ভর। মাস, মাসের ডাইমেনশন এম এবং বাই ভলিউম, ভলিউম মানে এল কিউব, তার মানে হবে এম বাই এল কিউব। এটি হচ্ছে ডেন্সিটি ডাইমেনশন, এটাকে লেখা হবে এম এল টু দি পাওয়ার -3। ডেন্সিটি ডাইমেনশন এম এল টু দি পাওয়ার -3। 4 নম্বর দিয়ে দেখব ভেলোসিটি। ভেলোসিটি সমান ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম। ডিসপ্লেসমেন্ট মানে লেন্থ, লেন্থের ক্ষেত্রে আমরা লিখি ডাইমেনশনে এল এবং টাইমের ক্ষেত্রে লিখি টি, তাহলে তার ডাইমেনশন হবে এল টি টু দি পাওয়ার -1। এরপর দেখব অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন মানে চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম। চেঞ্জ অফ ভেলোসিটি মানে ভেলোসিটির ডাইমেনশন এল টি টু দি পাওয়ার -1 বাই টাইম, টাইমের টি, তাহলে হবে এল টি টু দি পাওয়ার -2। একইভাবে এর পরবর্তীতে আমরা দেখব ফোর্স। ফোর্সের ডাইমেনশন মানে বলের একক। বলের একক কি লিখি? নিউটন। নিউটন মানে কি? মাস ইন্টু অ্যাক্সিলারেশন।
মাস ইন্টু ফোর্স মানে হয় মাস ইন্টু অ্যাক্সিলারেশন। মাসের ইউনিট বা মাসের ডাইমেনশন কি হয় এম। ত্বরণের বা অ্যাক্সিলারেশনের ডাইমেনশন হয় এল টি টু দি পাওয়ার -2 হয়ে গেল ফোর্সের ডাইমেনশন এম এল টি টু দি পাওয়ার -2। এরপর আমরা দেখব 7 নম্বর ওয়ার্ক ডান, কার্য অথবা এনার্জি, দুজনেরই সেম ইউনিট মিনস সেম ডাইমেনশন। যদি একক একই হয় তাহলে ডাইমেনশনও কিন্তু একই হবে, এটা মাথায় রাখতে হবে। ওয়ার্ক ডানের যা একক এনার্জিরও তাই একক, সুতরাং ডাইমেনশনও একই হবে। ওয়ার্ক ডান বা এনার্জির ক্ষেত্রে ডাইমেনশন হবে ওয়ার্ক ডান বা এনার্জি ইকুয়াল টু কী হয় ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু ওয়ার্ক ডান। তাহলে ফোর্স মানে এম, ফর্মুলাটা আগে লিখে নিই, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফর্মুলার ক্ষেত্রে ফোর্সের ডাইমেনশন হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু ডিসপ্লেসমেন্ট মানে এল, এটা পুরো মাল্টিপ্লাই করলে হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এটি হলো আমাদের ওয়ার্ক ডান বা এনার্জির ডাইমেনশন। পজ করো, লিখে নাও, আমি মুছছি। এরপরে আমরা দেখব পাওয়ার হচ্ছে নাম্বার 8। পাওয়ারের ডাইমেনশন কি, পাওয়ার সমান মানে ক্ষমতা সমান হয় এনার্জি বাই টাইম বা ওয়ার্ক ডান বাই টাইম। তাহলে ওয়ার্ক ডান বাই এনার্জির এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই টাইম টি সমান এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3। এটি হলো পাওয়ারের ডাইমেনশন। এরপর আমরা দেখব গ্র্যাভিটেশনাল ফোর্স নাম্বার 9। গ্র্যাভিটেশনাল ফোর্স মানে মহাকর্ষ বল। বলের যা ডাইমেনশন গ্র্যাভিটেশনাল ফোর্সেরও তাই ডাইমেনশন, আলাদা করে বলার কিছু নেই। কিন্তু গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট যেটাকে আমরা পড়েছি মহাকর্ষীয় ধ্রুবকের ক্ষেত্রে ক্যাপিটাল জি দিয়ে লেখা হয় একে, এর একক হয় মনে আছে নিউটন মিটার টু দি পাওয়ার -2 কেজি টু দি পাওয়ার -2, সম্ভবত এরকম ছিল ইউনিটটা। সেই গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের মাত্রা কি যদি পরীক্ষায় পড়ে তখন আমরা কি করব, নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব, গ্র্যাভিটেশনাল ফোর্স সমান এফ সমান জি এম এম বাই আর স্কোয়ার হতো। ফর্মুলাটা ক্লাস 8-এ ছিল, মনে আছে তোমাদের। এখান থেকে জি সমান পাওয়া যাচ্ছে এফ আর স্কোয়ার বাই এম এম, যেখানে দুটো বস্তুর ভর, একটা ক্যাপিটাল এম একটা স্মল এম, আর হলো বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এফ হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন, আর জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক বা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। জি এর মান পাবো এখান থেকে, মাত্রাও পাওয়া যাবে এখান থেকে। এফ মানে ফোর্সের মাত্রা কি হয় এম এল টি টু দি পাওয়ার -2, ফোর্সের মাত্রা হয় এম এল টি টু দি পাওয়ার -2, আর স্কোয়ার মানে এল স্কোয়ার, এম মানে মাস, দুটোর ক্ষেত্রে এরম হবে। একটা এম কাটবে, থাকবে এম টু দি পাওয়ার -1 এল কিউ টি টু দি পাওয়ার -2। গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের মাত্রা কি এম টু দি পাওয়ার -1 এল কিউ টি টু দি পাওয়ার -2। তারপর দেখব আমরা 10 নম্বর আরেকটা কনস্ট্যান্টের মাত্রা দেখি, মোলার কনস্ট্যান্ট, মোলার গ্যাস কনস্ট্যান্টের মাত্রা কি, যাকে লেখা হয় মনে আছে তোমাদের, আর সূত্র করেছিল মনে আছে পি ভি ইকুয়াল টু এন আর টি, এই আর মোলার গ্যাস কনস্ট্যান্ট ক্লাস 10-এ ছিল। সেই আর মোলার গ্যাস কনস্ট্যান্টের মাত্রা আমরা নির্ণয় করব। মোলার গ্যাস কনস্ট্যান্টের মাত্রা হয়, এটা মনে রাখবে, অথবা নির্ণয় করতে পারো পিভি ইকুয়াল টু এনআরটি থেকে। দেখি পিভি ইকুয়াল টু এনআরটি, তাহলে আর ইকুয়াল টু পিভি বাই এন টি। পি মানে প্রেসার মানে চাপ সমান বল বাই ক্ষেত্রফল মানে বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা। পি এর মাত্রা কি হবে আগে দেখে নিই আমরা। প্রেসারের 10 নম্বরের
বার করার আগে আমাদের প্রেসারটা বার করতে হবে, জানতে হবে, তবে আমরা প্রেসার বার করতে পারবো। আগে বার করে নিই প্রেসারেরই। প্রেসার মানে বল বাই ক্ষেত্রফল। বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2 বাই ক্ষেত্রফল মানে এল স্কোয়ার, ভি মানে এল কিউব, এন মানে মোল, টি মানে কেলভিন। আর এর মাত্রার ক্ষেত্রে কি পাওয়া যাচ্ছে এখান থেকে, কেলভিন বা থিটা দিয়েও লেখা হয় একে, তাই তো, টেম্পারেচারকে। একদম মোল বা মোলের কোনো মাত্রা হয় না। মোল হচ্ছে একটা সংখ্যা যেখানে কোনো মাত্রা ব্যবহার করা হয় না। পদার্থের পরিমাণ হলে সেখানে ব্যবহার করা হবে মোল একক, কিন্তু মাত্রার ক্ষেত্রেও পদার্থের পরিমাণের ক্ষেত্রে মোল মাত্রা লেখা হতে পারে, কিন্তু শুধু মোল যদি মোল একটা নাম্বার, মোল সংখ্যা বলা হয় এটা, তাই এখানে এর কোনো মাত্রা হয় না। এটা মাত্রাবিহীন রাশি, কোনো মাত্রা হয় না। তাহলে এক্ষেত্রে মাত্রাটা দাঁড়াচ্ছে যেটা এল স্কোয়ার এল কিউব কেটে এল থাকবে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 থিটা টু দি পাওয়ার -1, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 থিটা টু দি পাওয়ার -1। এটি হলো মোলার গ্যাস কনস্ট্যান্ট বা আর এর মাত্রা। লেখা হয়ে গেছে, মুছছি। এরপর আমরা দেখব নাম্বার 11, প্রেসারের মাত্রা দেখা হয়নি বলছিলাম। প্রেসার, প্রেসার মানে ফোর্স বাই এরিয়া। ফোর্সের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2 বাই এল স্কোয়ার। এম একটা এল কেটে গেলে নিচে একটা এল থাকছে, মানে উপরে এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এটাই হলো প্রেসারের মাত্রা। এরপর আমরা দেখব মোমেন্টাম, ভরবেগ। মনে আছে মোমেন্টামের মাত্রা, এর আগের লেকচারে মোমেন্টামের ইউনিট বার করেছিলাম, তোমাদের মনে হয়েছে হয়তো। মোমেন্টামের ইউনিট কি হয়? কিলোগ্রাম মিটার ইন্টু সেকেন্ড, না, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। মোমেন্টাম এর মাত্রা বার করতে গেলে মাস, মোমেন্টাম মানে কি মাস ইন্টু ভেলোসিটি। মাসের মাত্রা এম, ভেলোসিটি মাত্রা এল টি টু দি পাওয়ার -1, এটাই হবে এম এল টি টু দি পাওয়ার -1 মোমেন্টামের ডাইমেনশন। এর পরবর্তীতে 13 নম্বরে দেখবো আমরা যেটা, সেটা হলো মোমেন্টাম ছাড়া আর দেখতে পারি লেটেন্ট হিট করেছিলাম, মনে আছে তোমাদের নিশ্চয়ই। লিনতাপ, লেটেন্ট হিট, তার মাত্রা নির্ণয় করে দেখি কিভাবে হয়। লেটেন্ট হিট লিনতাপ সমান কি হয়, এনার্জি বাই মাস। এনার্জির মাত্রা কি হয়, এনার্জি মানে শক্তি, শক্তির মাত্রা হয় এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 বাই মাসের মাত্রা কি এম, মাত্রাটা কি দাঁড়ালো শেষ পর্যন্ত এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। অনেক ক্ষেত্রে দেখবে লেটেন্ট হিটের মাত্রা এইরকমভাবে লেখা আছে এম টু দি পাওয়ার 0 এল টু দি পাওয়ার 2 টি টু দি পাওয়ার -2। এটা মানে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। মাসের পাওয়ার কত, 0। আসলে আমরা ডেফিনেশানে বলেছিলাম, মনে পড়ছে নিশ্চয়ই, মাত্রার প্রথমেই ডেফিনেশানে বলেছিলাম যে প্রত্যেকটা ফান্ডামেন্টাল ইউনিটকে যে ঘাতে উন্নীত করলে, মানে যে ঘাতে তুললে ডিরাইভ কোয়ান্টিটির ইউনিট পাওয়া যায়। তার মানে লেটেন্ট হিটের ক্ষেত্রে মাস বা ভর তার কত ঘাতের মাত্রা বা কত মাত্রা 0, মানে মাসের কন্ট্রিবিউশন কত 0, লেন্থের কন্ট্রিবিউশন কি স্কোয়ার মানে দ্বিতীয় ঘাত পাওয়ার 2, টেম্পারেচারের টাইমের -2 পাওয়ার। লেটেন্ট হিটের ক্ষেত্রে টাইমের পাওয়ার কত -2, তার মানে টাইমের ডাইমেনশন অফ লেটেন্ট হিট। যদি কোশ্চেন করে হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ লেটেন্ট হিট ইন টার্মস অফ টাইম, -2, ইন টার্মস অফ লেন্থ 2, এইভাবে আমরা বলতে পারবো। বোঝা গেল? এছাড়াও অনেক ক্ষেত্রে আমরা মাত্রা নির্ণয় করতে পারি, যেমন ধরো লেটেন্ট হিট ছাড়া
স্ট্রেস, স্ট্রেন, টর্ক, মোমেন্ট অফ ইনার্সিয়া যেগুলো করেছিলাম সেগুলোর প্রত্যেকটার আমরা নির্ণয় করবো একে একে। 14 নম্বর দিয়ে লিখি মোমেন্ট অফ ইনার্সিয়া। জড়তা ভ্রামক, মোমেন্ট অফ ইনার্সিয়া। মোমেন্ট অফ ইনার্সিয়া বা জড়তার ভ্রামক সমান কি হয়? আমরা দেখেছিলাম মোমেন্ট অফ ইনার্সিয়া বা জড়তা ভ্রামক আই চিহ্ন দিয়ে লেখা হয়। এর ফর্মুলা হয় এম আর স্কোয়ার। অনেক ক্ষেত্রে আই ইকুয়াল টু হয় এম আর স্কোয়ার। এম মাস, আর মানে লেন্থ, তাহলে হবে এম এল টু দি পাওয়ার 2। এটাই হবে মোমেন্ট অফ ইনার্সিয়ার ডাইমেনশন। 15 নম্বর ডাইমেনশন যদি আমরা নির্ণয় করি, মোমেন্ট অফ ইনার্সিয়া ছাড়া আর আছে টর্ক। টর্ক টর্ক ইকুয়াল টু এফ ডি সাইন থিটা হয়। সাইন থিটার কোনো ইউনিট হয় না, এটা একটা অ্যাঙ্গেলের সাইনের অনুপাত। তাহলে ফোর্সের ডাইমেনশন ইন্টু ডিস্টেন্সের ডাইমেনশন। ফোর্সের ডাইমেনশন কি হয়? ফোর্সের ডাইমেনশন হয় এম এল টি টু দি পাওয়ার -2। ফোর্স ইকুয়াল টু এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু ডিস্টেন্সের এল হবে কি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এটি হবে টর্কের ডাইমেনশন। এইভাবে আমরা আরও অনেক অনেক ডাইমেনশন বার করতে পারবো। যেরকম 16 নম্বর হলো জড়তা ভ্রামক, বললাম মোমেন্ট অফ ইনার্সিয়া, টর্ক বলেছি। 16 নম্বর হলো স্ট্রেস, পীড়ন। পীড়ন মানে কি? ফোর্স বাই এরিয়া। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে বলা হয় পীড়ন। তাহলে ফোর্স বাই এরিয়া, ফোর্সের হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 বাই এরিয়া হচ্ছে এল স্কোয়ার। একটা এল কেটে যাবে, থাকবে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এটাই হলো স্ট্রেসের। স্ট্রেন, স্ট্রেন সমান চেঞ্জ অফ লেন্থ বাই চেঞ্জ অফ লেন্থ বাই অরিজিনাল লেন্থ। 17 নম্বর যদি লিখি স্ট্রেন, স্ট্রেন ইকুয়াল টু ডেল্টা এল বাই এল, চেঞ্জ অফ লেন্থ বাই অরিজিনাল লেন্থ। এর আগের লেকচারে আমরা দেখেছিলাম ইউনিট নির্ণয় করার সময় এটা একটা ইউনিটলেস কোয়ান্টিটি, এটা ডাইমেনশন লেসও কোয়ান্টিটি। কারণ এল এর ডাইমেনশন এল, ডেল্টা এল এর ডাইমেনশন এল, ক্যাপিটাল এল মানে অরিজিনাল লেন্থের ডাইমেনশনও এল। এল এল কেটে গেলে কিছুই ডাইমেনশন থাকে না, ডাইমেনশন লেস কোয়ান্টিটি। একে যদি এইভাবে লেখা হয় যে স্ট্রেনের ডাইমেনশন বলে দিল এইভাবে, এটা কি ভুল বলা হবে? একটু দেখে বলো তো। স্ট্রেনের ডাইমেনশন বললো ধরো এরকম M0 L0 T0, ভুল। আসলে এই তিনটে রাশি দিয়ে আমরা লিখি, যদিও 7টাই কেন লিখি না? তাহলে লিখি না, এইভাবে লেখার নিয়ম নেই। এইভাবে লিখে লিখে অভ্যস্ত হয়ে এসেছি, আমরাও অভ্যস্ত হয়ে এসেছি, সায়েন্টিস্টরাও এইভাবেই লিখে এসেছে। সেই কারণে ML Tটাকে টি এই তিনটে রাশিকে প্রথমেই দেখানো হয় অনেক ক্ষেত্রে। তাই স্ট্রেনের ডাইমেনশন যদি বলা হয় M0 L0 T0 এটাও বলা যায়। তার মানে স্ট্রেনের ক্ষেত্রে M এর ডাইমেনশন 0, L এর কন্ট্রিবিউশন 0, T এর কন্ট্রিবিউশন 0। 18 নম্বর ডাইমেনশন বার করব বোলজম্যান কনস্ট্যান্টের ডাইমেনশন। বোলজম্যান কনস্ট্যান্ট মনে আছে? বোলজম্যান কনস্ট্যান্ট কোনটা? কেটি, কেটি এনার্জি ইকুয়াল টু হাফ বা 3/2 কেটি হয় গ্যাস মলিকুলের ক্ষেত্রে, আমরা ভবিষ্যতে পড়ব। মনোঅ্যাটমিক গ্যাস মলিকুলের ক্ষেত্রে এনার্জি হয় বা কাইনেটিক এনার্জি হয় 3/2 কেটি। এই কেটাকে বলা হয় বোলজম্যান কনস্ট্যান্ট। এই কে এর ডাইমেনশন যদি বার করতে দেয়, কে ইকুয়াল টু 2E বাই 3T। তার মানে কি? কে এর ডাইমেনশন মানে ই এর ডাইমেনশন মানে এনার্জির ডাইমেনশন ডিভাইডেড বাই টেম্পারেচারের ডাইমেনশন। এনার্জির ডাইমেনশন ml স্কোয়ার টি টু দি পাওয়ার -2 বাই টেম্পারেচারের ডাইমেনশন থিটা।
যদি লিখি তাহলে হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু থিটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এটাই হবে বোলজম্যান কনস্ট্যান্টের ডাইমেনশন। এছাড়া আমরা যদি বলি ইলেকট্রিক চার্জের ডাইমেনশন কি, ইলেকট্রিক চার্জের যদি ডাইমেনশন বার করতে বলে, চার্জ Q ইকুয়াল টু I ইন্টু টি। I মানে ইলেকট্রিক কারেন্ট ইউনিট অ্যাম্পিয়ার, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, ওর ডাইমেনশনও এ দিয়ে লেখা হয় অথবা I দিয়ে লেখা হয়। টি মানে টাইম, I ইন্টু টি, অথবা কি লিখতে পারি এ ইন্টু টি। এটাই হলো ইলেকট্রিক চার্জের ডাইমেনশন। বা টি ইন্টু এ তুমি লিখতে পারো, টেম্পারেচার টাইমকে আগে লিখে তারপরে অ্যাম্পিয়ারকে লিখলে টি এ, টি টু দি পাওয়ার ওয়ান, এ টু দি পাওয়ার ওয়ান, এটাও লেখা যায়। এরকমভাবে আমরা নির্ণয় করতে পারি। মডিউলাস অফ ইলাস্টিসিটি যদি বার করতে বলা হয়, মডিউলাস ইলাস্টিসিটি হচ্ছে স্ট্রেস বাই স্ট্রেন, মনে আছে? মানে স্ট্রেসের ইউনিট যা, মডিউলাস অফ ইলাস্টিসিটিরও ইউনিট তাই। এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান লিখে দেওয়া যেতে পারে। একটু আগেই দেখলাম স্ট্রেসের ইউনিট বেরিয়েছিল এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাই মডিউলাস অফ ইলাস্টিসিটি মানে স্ট্রেস বাই স্ট্রেন, স্ট্রেসের ইউনিট ডাইমেনশন এটা, বাই স্ট্রেনের ডাইমেনশন জিরো, মানে ডাইমেনশন লেস কোয়ান্টিটি। তাহলে দাঁড়াবে এই জিরো নয়, এম টু দি পাওয়ার জিরো, এল টু দি পাওয়ার জিরো, টি টু দি পাওয়ার জিরো লিখতে হবে। কোনো জিরো ভ্যালু আলাদা, টু দি পাওয়ার জিরো ভ্যালু আলাদা। যাই হোক, মডিউলাস অফ ইলাস্টিসিটির ক্ষেত্রে দাঁড়াবে এই ইউনিটটা। এর পরবর্তীতে আমরা যদি বলি সারফেস টেনশনের ডেন্সিটি ডাইমেনশন কী হবে, সারফেস টেনশনের ডাইমেনশন হয়, লিখে নাও বা ক্যালকুলেট করার চেষ্টা করো নিজে। সারফেস টেনশনের ডেন্সিটি হয় ফোর্স আপন লেন্থ। সারফেস টেনশন ফোর্স আপন লেন্থ, ফোর্সের ডেন্সিটি ডাইমেনশন এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু বাই লেন্থ এল, একটা এল কেটে গেল, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। ক্লিয়ার? এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। ফোর্সেরটা ঠিক লিখলাম, এল স্কোয়ার হয় না, ওটা তো এনার্জি হয়। ফোর্সের হয় এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে একটা এলই কেটে যাবে, থাকবে না এল কিছু। এম টি টু দি পাওয়ার মাইনাস টু বা এম এল টু দি পাওয়ার জিরো, টি টু এম টু দি পাওয়ার ওয়ান, টি টু দি পাওয়ার মাইনাস টু, এটাও লেখা যায়। এইভাবে আমরা প্রত্যেকটা ডিরাইভ কোয়ান্টিটির ডাইমেনশান নির্ণয় করতে পারবো যে কোনোভাবে ফর্মুলা থেকে। আমরা কিছু দেখলাম, পরবর্তীতে আরও ডাইমেনশন অ্যানালাইসিস করব। ডাইমেনশন অ্যানালাইসিস করে বিভিন্ন ডাইমেনশন নির্ণয়ের পদ্ধতি যে পদ্ধতিতে আমরা এখানে করলাম সেই পদ্ধতি অ্যাপ্লাই করে আরও অনেকের ডাইমেনশন নির্ণয় করব এবং বিভিন্ন ক্যালকুলেশন করব। আজ এইটুকুনি দেখো। নেক্সট দিন আমরা যেটা করাবো সেটি হচ্ছে হোমোজিনিটি অফ দি ডাইমেনশনস। ঠিক আছে? তো টেক কেয়ার, বাই বাই।